আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আজকে পৌরসভায় ডেপুটেশন দিতে এসেছি। আমাদের মূল চারটে দাবি ছিল। প্রথম দাবি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রত্যেক মহিলাকে টাকা দিতে হবে, প্রত্যেকটা মহিলা, যাতে তার কারণ হচ্ছে এই গভর্নমেন্ট হওয়ার আগে, মানে যখন ভোটের জন্য বিজেপি সরকার এসছিল, প্রত্যেকটা মানুষের কাছে এবং প্রত্যেক মহিলার কাছে বলেছিল আপনারা আমাদের ভোট দিন, আমরা আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইয়ে দেবো। কিন্তু আমরা দেখতে পেলাম সারা রাজ্য জুড়েই সমস্ত জায়গাতে এরকম প্রচুর মহিলাদের তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেয়নি এবং প্রকৃত যাদের দরকার তারাই পায়নি। সেই জায়গায় দাঁড়িয়েই আমাদের আজকের এই ডেপুটেশন ছিল। আর 2 নম্বর হচ্ছে ভোটের সময় আপনারা জানেন প্রত্যেকেই যে যেভাবে নাকি এসআইআরের মধ্য দিয়ে মহিলাদের নাম বাদ গেছে, যেই মহিলাদের নাম বাদ যাবার কথা নয়, শুধুমাত্র টাইটেল ভুল থাকার জন্য তাদের নাম বাদ দেওয়া হয়েছে, সেই সব মহিলাদের নাম নতুন করে নথিভুক্ত করতে হবে। শুধু মহিলা না, পুরুষদেরও যাদের নাম বাদ গেছে এবং যারা নাকি 18 বছর 19 বছর যাদের নাম তুলতে গিয়েছিল সেই নামও তাদের তোলা হয়নি, সেই রকম ছেলেদের মেয়েদেরও নাম যাতে নতুন করে নথিভুক্ত করা হয় সেটাও কিন্তু আমরা দাবি রেখেছি। আর যেটা হচ্ছে যে রেশন ব্যবস্থা, আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই অবগত আছেন যে এই সরকার আসার পরে বলেছে রেশন ব্যবস্থায় সবার নাম থাকবে না, রেশন ব্যবস্থার আওতা থেকে বাদ যেতে হবে প্রচুর মানুষকে। আমরা বলছি না, আমাদের বিগত দিনে আমরা দেখেছি বামফ্রন্ট সরকার যখন ছিল তখন রেশন ব্যবস্থার মধ্য দিয়ে 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল বামফ্রন্ট সরকার। আজকে আমরা কি দেখছি, মাঝখানে দেখলাম শুধু চাল দিল 2 টাকা কিলো চাল, আর তৃণমূল সরকার এসছে 15 বছরে 2 টাকা কিলো চাল দিয়েছে, আর হচ্ছে শুধু আটা, তাও সব সপ্তাহে আটা পেত না। মানুষ অনাহারে দিন কাটিয়েছে, এমনও দিন গেছে 15 বছরের মধ্যে। আবার এই সরকার এসছে, যদিও বেশি দিন হয়নি, 3 মাস সময় হয়েছে মাত্র, কিন্তু তারা এসেই বলছে যে তারা রেশন ব্যবস্থা তুলে দেবে। আমরা বলতে চাইছি এই রেশন ব্যবস্থা তোলা যাবে না, প্রতিটা মানুষের ঘরে ঘরে রেশন পৌঁছতে হবে এবং 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশনের মাধ্যমে তাদের দিতে হবে, সস্তা দরে দিতে হবে। আজকে দাঁড়িয়ে আপনারা দেখছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে কি যারা বিজেপি করে তাদের দ্রব্যমূল্য বৃদ্ধির দাম দিতে হচ্ছে না? যারা হিন্দু মুসলমান করে করে আজকে দেশটাকে টুকরো টুকরো করবার জন্য চেষ্টা করছে, আমরা বলতে চাইছি যে আজকে হিন্দু মুসলমান না করে প্রত্যেকটা মানুষের মুখে যাতে ঠিকভাবে অন্ন তুলে দেওয়া যায়, জিনিসের দাম কমিয়ে সেটা তুলে দিন, এই দাবি আমাদের রয়েছে। আমরা এটা নিয়ে লড়াই আন্দোলন করে যাচ্ছি, এইগুলো নিয়েই আমরা আগামী দিনে আসছি। এছাড়া সর্বোপরি আমরা রেখেছি যে নারী নির্যাতনের ব্যাপারে আপনারা দেখেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সারা রাজ্য জুড়ে প্রায় 55 থেকে 57 জন মহিলা নিগৃহীত হয়েছে এবং আজকে দেখছেন জায়গায় জায়গায় খুন সন্ত্রাস কিভাবে হচ্ছে। আজকে একই দলের লোককে খুন করছে। এই যে জিনিস চলছে, এই জিনিস বন্ধ করতে হবে এবং যারা এই জিনিস করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই ক্ষেত্রে পৌর প্রশাসনকেও দায়িত্ব নিতে হবে, আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা আছে তাদেরও দায়িত্ব সমানভাবে থাকতে হবে। এটাই আমরা আজকে রেখে গেছি। এটাই বলে আজকে চেয়ারম্যান আসেনি, আমরা বলেছিলাম কিন্তু চেয়ারম্যান আসেননি। চেয়ারম্যান কোথায় পালিয়েছেন আমরা জানি না, কিন্তু আমরা আজকে যে ভাইস চেয়ারম্যান ছিলেন আবু তালেব সাহেব, ওনার কাছেই আমরা আমাদের ডেপুটেশনটা দিলাম। উনি বললেন যে উনি দেখবেন, চেষ্টা করবেন। কিছু কিছু সমস্যা আছে এবং ওনার দপ্তরেও বেশ কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলোকেও চেষ্টা করবেন উনি বলেছেন। এটাই আমাদের আশ্বাস। আমরা বলেছি যদি না হয় তাহলে আমরা আবারও এরপরে বৃহত্তর আকারে আসব। আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণার জন্য এখনো প্রচুর মহিলা, প্রচুর ভাবে কি মনে হচ্ছে আপনার? সরকার তার পোর্টাল বন্ধ করে দিয়েছে অদ্ভুতভাবে, দিনের পর দিন একের পর এক ডেট চেঞ্জ করেছে, সেই ডেট অনুযায়ী তারা পায়নি। উপরন্তু যখন পায়নি তাহলে তোমার পোর্টালটা তো চালু রাখবে, বলছে এদিকে সবাই নাম নথিভুক্ত করুন, অথচ তার পোর্টাল বন্ধ, তাহলে কোথা থেকে পাবে? এর ভবিষ্যতে দিতে হবে সরকারকে। ভবিষ্যৎ আবার কি? প্রত্যেকটা মহিলাকে দিতে হবে, এটাই আমাদের কথা। আমাদের যখন ওরা কথা দিয়েছে প্রত্যেকটা মহিলা, উনি 1 লাখ
এই 1,40,00,000 বলছে, আমাদের সন্দেহ আছে 1 কোটি মানুষও পেয়েছে কিনা, আমাদের সন্দেহ আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটা মহিলাকে দিতে হবে, কারণ ভোটের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে পারেন আপনারা থাকবেন, নচেত আপনারা দায়িত্ব ছেড়ে বেরিয়ে যাবেন। এটাই। নেপথ্য ভাষী সোনালী চক্রবর্তীর সঙ্গে আরিফুল ইসলামের রিপোর্ট, সংবাদ মুখোমুখি।